সোমবার কমলাপুরে চলন্ত ট্রেনে কাভার্ড ভ্যানের ধাক্কায় অন্তত ৬ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। এদের বেশিরভাগই ট্রেন যাত্রী। স্টেশন সংলগ্ন কন্টেইনার ডিপো এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ২ ঘন্টারও বেশি সময় ধরে ঢাকা নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে। খুবই অস্বাভাবিক এক দুর্ঘটনা। কাভার্ড ভ্যান সোজা ছুটে গিয়ে সজোরে ধাক্কা মেরেছে চলন্ত ট্রেনকে। নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা শাটল ট্রেনটি তখন প্ল্যাটফর্ম থেকে মাত্র ২০ গজ দূরে। কন্টেইনার ডিপো এলাকায় একটি কাভার্ড ভ্যানের চালক তখন রহস্যজনক কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, ছুটে গিয়ে আঘাত করে ইঞ্জিনের ঠিক পরের বগিটিতে। স্টেশনে ঢোকার প্রস্তুতি হিসেবে তখন ট্রেনের গতি কমে এসেছে। ধাক্কা লেগে সাথে সাথেই বগিটি লাইনচ্যুত হয়। ঘটনাস্থলেই মারা যান ২ জন। মন্ত্রণালয় ৩ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে। আহতদের অনেকের অবস্থাই গুরুতর। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার খবর পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভিড় জমায় হতাহতদের স্বজনরা। তাদের কান্না আর আহাজারিতে ভারী হয়ে ওঠে ওই এলাকার পরিবেশ। আহতদের অনেকের অবস্থাই গুরুতর। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার খবর পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভিড় জমায় হতাহতদের স্বজনরা। তাদের কান্না আর আহাজারিতে ভারী হয়ে ওঠে ওই এলাকার পরিবেশ। মাহবুব আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।